কোথায় জান্নাত? জোরে বলুন কোথায় জান্নাত? এইবার একটা কথা বলছি, আমার বাপ মারা যাচ্ছে, আমি আমার বাপকে এটা বলতে পারবো না, আব্বা তুমি একটু কলেমাটা বলো, এটা বলা যাবে না। আমার মা মারা যাচ্ছে, আমার মায়ের পাশে বসে এটা বলা যাবে না, মা তুমি একটু বলো, কারণ ও এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করছে। ওকে যদি আপনি কলেমা তালকিন দিতে যান, তো ও মৃত্যু যন্ত্রণার কারণে হয়তো এই কথা বলে দিতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যদি একবার বলে দেয় তাদের অবস্থা খারাপ। ও লা ইলাহাকে ইনকার করে মৃত্যুবরণ করলো, ওর জন্য খুব খারাপই। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার মায়ের পাশে বসে, তুমি তোমার বাপের পাশে বসে তুমি একটু জোরে জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার বলাতে যদি তোমার মা একবার বলে দেয়, তোমার বলাতে যদি তোমার চাচা একবার যদি বলে দেয়, তাহলে তোমার চাচা থাকার জায়গা কোথায়? কোথায়? জান্নাত। এবার আমি এখানে একটা কথা বলেছি, আল্লাহর নবী আমাদের জন্য এতটুকু জিনিস দিয়েছে যে তুমি তোমার আব্বার পাশে বসে লা ইলাহাটা বলো। আমি কোন এক জায়গায় বলেছি যে আমাদের পাড়া গ্রামের মানুষ বোঝে না, এই পাড়ার মেয়েদের ছেলেদের ডেকে চারিদিকে ইয়াসিন সূরা, সূরা রহমান, হাবি জাবি সব তেলাওয়াত করে কোরআন মাজিদের। আমি এক জায়গায় বলেছি কোরআন মাজিদ না পড়ে লা ইলাহাটা পড়লেই তো ভালো, আল্লাহ নবী শিখিয়েছেন। তখন আমাকে একটা বক্তা বলছেন, মুমতাজুল এত বড় বদমাশ, কোরআন পড়াকেও বেদাত বলছে। পাবলিক অশিক্ষিত তো বোঝে না, সত্যি তো তাই, কোরআন পড়াকেও বেদাত বলে দিল। এ তো মুমতাজুল মারাত্মক বদমাশ লোক। আমাদের জলসা ডেট ছিল, ক্যান্সেল করে দেয়। এরকম কত ক্যান্সেল করে, কি বলা মিলে না, ডেট নেওয়ার পরেও ক্যান্সেল, কারণ ওই যে আমি বলে দিই কোরআন পড়া। আচ্ছা বলুন একটা কথা বলি, কোরআন বলেই যে সব জায়গায় পড়া যাবে এর কি কোনো মানে আছে? নেই তো। কোরআন মানেই যে সব জায়গায় পড়তে হবে, এটা আপনাকে কে বললো? আচ্ছা বলুন, আমরা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইটা দিয়ে নামাজ হয় তো? হ্যাঁ, এটা তো অনেক দিন থেকে চলছে, এটা একটু বাদ দিয়ে কুলহু দিয়ে চালানো যায় না? চলবে? পবিত্র আল কোরআনে একটা মর্যাদাপূর্ণ সূরা 3 বার তেলাওয়াত করলে, একবার কোরআন খতম করলে যা নাকি তত নাকি পাওয়া যায়। কোন সূরা? ইখলাস। এবার রুকুতে চলে গেলাম আমি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি এটা বলি কি আপনারা বলেন কি বলেন না? তো ওই জায়গাটা আযীমটা বাদ দিয়ে যদি কুলহুটা 3 বার পড়েন, অসুবিধা কোথায়? আপনি 3 বার কুলু আল্লাহু আহাদ এই সূরাটা 3 বার পড়বেন, অসুবিধা আছে? কেন আপনি পড়তে পারবেন না? কেন পড়তে পারবেন না? এটার জবাব আগে দেন। কেন আপনি পড়তে পারবেন না? আপনি এই কারণে পড়তে পারবেন না যে আল্লাহর নবী শেখানোর পদ্ধতিতে এটা পড়ে না। ভালো করে বুঝবেন, এখানে হানাফি, সাফি, দেওবন্দি, জামাত ইসলাম, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, ফুরফুরা, আহলে হাদিস, ফারাইজি সব আছে। আমি কারোর পক্ষে বিপক্ষে নয়, আপনার বিবেকের কাছে এই প্রশ্নটা দিলাম, আপনি কেন কুলহ দিয়ে নামাজ পড়তে পারবেন না? কেন? তার মানে বুঝতে পারা যাচ্ছে আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো পারমিশন কি নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোন আমল করে আর সেই আমল যদি আল্লাহর নবীর পক্ষ থেকে যদি কোনো প্রমাণ না যদি থাকে, কোন রায় যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল। সে আমল কি? বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তথাপিও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এরা কারা? এরা কারা? আচ্ছা বলুন তো, আমল করে মানুষ জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার লেগে, তাই তো? আল্লাহ বলছে আমল করবে, শুধু আমল করবে না, এদের আমলটা এত দীর্ঘ সময়ের হবে, এদের আমলটা এত মানে লং টাইম ধরে হবে যে তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলছে তারপরেও তাদেরকে ধরে জাহান্নামে ভরা হবে। এরা কারা? এরা কারা?
এরা কারা? এরা হচ্ছে তারা যারা তাদের আমলকে দীর্ঘ টাইম পর্যন্ত পৌঁছে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য কপাল তাদের, তাদের আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল হয়নি। আমার খুব দুঃখ লাগে, স্টেজে অনেক সময় প্রশ্ন করে বক্তাদের, করে না? করে, আমাকেও করে মাঝে মধ্যে। আর আমার তো বিদ্যা বুদ্ধি কম, ওই জন্য উত্তর দিতে পারি না। তারপরেও দিই, একেবারে পারি না তা নয়। তো নদিয়া জেলাতে এক জায়গায় প্রশ্ন করছো, হুজুর আপনারা বলেন কাঁধে দুজন ফেরেশতা থাকে, সব নাকি লিখে রাখে। তা আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো কোথায় থাকে। বলছি এটা জেনে তোর বাপের লাভ কি? এটা জেনে তোর লাভ কি? খাতা কোথায় থাকে এটা জেনে তোর লাভ কি? এটা আগে বল। আমরা অধিকাংশ সময় প্রশ্ন করি নয় অপরকে ছোট করার জন্য, আর নয় অহেতুক প্রশ্ন যেগুলোর কোনো কাজ নেই। ভালো করে বুঝবেন। এক জায়গায় প্রশ্ন করছে, আচ্ছা নবীর আব্বা মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমি যদি জান্নাতেও যায় তোমার অসুবিধা কোথায়, আর জাহান্নামে গেলে তোমার অসুবিধা কোথায়? আর এটা জেনে তোমার লাভ কি সেটা আগে তুমি বলো। আমার আজকে বক্তব্য, আমি ছাত্র জীবন থেকে বক্তা, ছাত্র জীবন থেকে বক্তব্য দিয়ে আসছি। ছাত্র জীবন থেকে আজকে এত বছর যাবৎ বক্তব্য রাখছি, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সমস্ত জায়গাতে প্রোগ্রাম করছি। একটা এরকম কোন লোককে দেখতে পেলাম না যে জলসার স্টেজে আসার আগে মসজিদে 5 মিনিট রেস্ট করছি, একটা লোক গিয়ে বলছে হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কি একটু দেখুন তো। আমি আল্লাহুম্মা বা'িদ বাইনিটা বলছি, এই দোয়াটা আমার হচ্ছে কি দেখুন তো। আমি সূরা ফাতিহাটা বলছি, আমার সূরা ফাতিহাটা হচ্ছে কি দেখুন তো। এইরকম একটা লোক নাই। প্রশ্ন করছে কি খাতা কোথায় থাকে ফেরেশতাদের, এটা ওর প্রশ্ন। আচ্ছা এটা জেনেও লাভ কি? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ কোন আমল যদি করে আর সেই আমলে যদি আমার পক্ষ থেকে কোনো পারমিশন না থাকে, তাহলে সে আমল কি? বাতিল। আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসরা নারাল হামিয়া, তারা ইবাদত করে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এরা কারা? এরা হচ্ছে সেই ইবাদতকারী যারা ইবাদত করেছে দীর্ঘ সময় ধরে, কিন্তু তাদের ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়নি। তার মানে বুঝতে পারা যাচ্ছে আমাদের প্রত্যেক ইবাদত করার আগে সেই ইবাদত সম্পর্কে তদন্ত করার দরকার আছে না নেই? আছে না নেই? আচ্ছা আপনি চালাক লোক, আপনাকে আমি চিনি না। আপনি ঢেঁড়স কিনলে বাজারে আগা ভেঙে দেখেন কচি না পাকা। সবজির দোকানদার কাছ থেকে যদি লাউ কেনেন তলাতে নখ ঢুকিয়ে দেন, আপনি দেখেন পাকা না কচি। আপনি শিম কিনলে লাইটে দেখেন ভিতরে পোকা আছে কিনা। আপনি বেগুন কিনলে ফুটো খোঁজেন ভিতরে পোকা চলে গেছে কিনা। জমি কিনলে দলিল খোঁজ করেন, পুকুর কিনলে অংশীদারদের সার্চিং করে বার করেন। সব ব্যাপারে আপনার তদন্ত করার ক্ষমতা আছে। আফসোস যে আপনি যে আমল করে জান্নাত যেতে চাইছেন, আমলটা একবার তদন্ত করার প্রয়োজন মনে করলেন না। আফসোস। তবে বর্তমানে কি যে যুবক ছেলে তারা আমল করার আগে আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করছে যে এটা হাদিসে আছে তো, যুবক ছেলেরা। কিন্তু হুজুর আবার এমন ধুমকি দিচ্ছে, ও ভয়ে পালাচ্ছে। এই তুমি কি করো? আমি স্কুলে পড়ি। তুমি স্কুলে পড়ো, তুমি হাদিস কোরআন কি বোঝো? বড় বড় মুফতি সাহেবরা বোঝে না, ও আমি জোরে বলবে না, আস্তে বলবে, জিজ্ঞেস করতে আসছে তুমি কি বোঝো? ও দেখছে সত্যি তো তাই, আমি তো বুঝি, আমি জেনারেল লাইনের শিক্ষক ছাত্র। তাহলে বাবা আমার না বোঝাই ভালো। হুজুর আপনি যেটা পারেন তাই করেন। হুজুর আপনি যে তাবিজ দিচ্ছেন এটা হাদিসে আছে তো? আমার তাবিজ হাদিসে আছে না আছে তোর দেখার দরকার, তুই কি বুঝিস? হুজুর আপনি যে মরা মানুষের নামে বাড়িতে বাড়িতে কুলখানি করে করে বেড়াচ্ছেন এটা হাদিসে আছে তো? তার টাকা দিয়া দত্ত দেখা। তুই জেনারেল লাইনের শিক্ষিত ছেলে, তুই কি বুঝি হাদিস কোরআন আছে কিনা আছে? আমি বুঝি না। 15 বছর মাদ্রাসায় পড়েছি। এই ধুমকি দিয়ে তাদেরকে সমাজ থেকে বার করে দেওয়া হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? মানে সমাজ ব্যবস্থাটা এমন করে দিয়েছে যে হুজুরদের ভিতরেই সীমাবদ্ধ, পাবলিক আর কেউ জানতে পারবে না। নিয়ে ফতোয়া দিয়ে দিয়েছে বাংলা কোরআন পড়া যাবে না।
হুজুর বাংলায় কথা বলবে অসুবিধে নাই, হুজুর বাংলাতে জলসায় বক্তব্য রাখবে অসুবিধে নাই, হুজুর বাংলাতে ভিডিওকে চিঠি করবে তাতে অসুবিধে নাই, হুজুর বাংলাতে কথা বলবে, বাংলাতে সিলেবাসে পড়াশুনো করবে, কোনো অসুবিধা নাই। হুজুরের অসুবিধা বাংলা কোরআন পড়ছো কেন? কি বলছি বুঝতে পারছেন না? হুজুরের এই জায়গাটা খুব সমস্যা, খুব সমস্যা। বলছে বাংলা কোরআন পড়ে তুমি কি বুঝবে? আশ্চর্য ব্যাপার। আপনাকে একটা গল্প বলি শুনি, আমি ভালো মানুষ বলছি কিন্তু আমি একদম ঠিক জায়গায় আসবো, আপনি বসে থাকুন, আমি দেখবেন ঠিক ঘুরে 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 ঠিক জায়গায় এসে লাগাবো, যা কোনো টেনশন নাই, এটা হয়। একটা গল্প বলি শুনুন, খুব মজাও লাগবে, জ্ঞান আছে। বর্তমান সমাজের অবস্থা, একটা লোক আমেরিকায় থাকতো, হাসবেন না কিন্তু, একটা লোক আমেরিকায় থাকতো, আমেরিকায় থাকার পরে 30 বছর পরে বাড়ি এসছে, বয়স হয়ে গেছে। তা বাড়ি এসে বিশাল বড় বাগান বাড়ি, ওর সময় কাটছে না, স্বামী স্ত্রী দুজনা, নাতিপুতি সব বাইরে বিদেশে, লন্ডনে, কুয়েত, কাতার, দুবাইয়ে থাকে, তার সময় কাটছে না লোকটা। তোর স্ত্রীকে ডেকে বলছে, হাসিনা কি করি বলো তো, সময় তো কাটছে না, তাহলে কি করবো? ওর স্ত্রী মেয়ে ছেলে বুদ্ধি যা হয়, ও তখন বলছে এক কাজ করো, একটা গরু কেনো না। বলছে আমি আমেরিকায় থাকা লোক আর গরু কিনবো? বলছে গরু কিনবে মানে? ওই মাঠে গিয়ে বাঁধবে, হাত পা গুলো ছাড়বে, বয়স হয়ে গেছে, আর খাঁটি গরুর দুধ পান করা হবে। ওই লোকটার মাথায় ঢুকে যায়, সত্যি তো তাই, অন্তত দুধটা তো খাওয়া হবে, তাহলে গরু কিনে একটা। ধনী লোক, শিক্ষিত লোক, ও এখন ফুট শুট জ্যাকেট পরে বেলডাঙ্গার হাটে যাচ্ছে গরু কিনতে, 50,000 টাকা নিয়ে। গল্পের ভিতরে কেন যাবার সময় ওর বন্ধু সাইফুলের সাথে দেখা। সাইফুল জিজ্ঞাসা করছে, আরে খালেক মিয়া যাচ্ছ কোথায়? বলছে আর বলো না ভাই, আমেরিকা থেকে এসে সময় পাস হচ্ছে না, তো ওই জন্য একটা গরু কিনতে যাচ্ছি। তো গরু কি করবে? বলছে যাই, পা হাত পা গুলো ছাড়বে, মাঠে ঘাটে গেলে আর একটু খাঁটি দুধ পান করা যাবে, খুব খাঁটি দুধ। তখন ওর বন্ধু সাইফুল বলছে, খালেক মিয়া তুমি গরু চেনে তো? এড়ে গরু কাকে বলে আর বোকন গরু কাকে বলে চেনো তো? তো বলছে অনেকদিন আগে দেখেছি তো, ঠিক চিনতে পারবো কিনা, তবে হাটে যাই দেখছি। তখন ওর বন্ধু সাইফুল বলছে, চাচা বা ভাই বা মামা, গরু কেনার আগে অন্তত একবার লেজ তুলে দেখো কি গরু কিনছো। আমেরিকার লোক পয়সার গরম, গরু হাটে গিয়ে দেখছে বেলডাঙ্গাতে নাদুস নুদুস একটা এড়ে গরু একটা লোক ধরে দাঁড়িয়ে আছে, আর এ গিয়ে জিজ্ঞেস করছে, আরে ভাই দুধ হয় কতটা? আর গরুর মালিক তখন ভাবছে যে মারাত্মক বড় বলদ আজকে একটা হাটে ঢুকেছে, তাহলে এড়ে গরুর আবার দুধ জিজ্ঞেস করে। কি বলছি বুঝতে পারছেন না? এখন ব্যবসাদার চালাকি করে তখন বলছে যে আগে 12-14 কেজি হতো, এখন বাছুর বড় হয়ে গেছে বলে 5-6 কেজি করে হয়। এখন এ তখন ভাবছে যে কিনে যদি 5-6 কেজি দুধ পাওয়া যায় তাহলে তো ভালো গাই। ভাই দাম কত? 50,000। ভাই 1,000 কম নাও। তো বলছে 1,000 কম নেওয়া যাবে না, দাম কিনে এড়ে গরু তো 30,000, দাম চেয়েছে 50। এখন এই শিক্ষিত লোক টাকা পয়সা মিটিয়ে দিয়েছে। আর গরুর ব্যবসাদারা কেমন চালাক হয় জানেন? ও লেখায় টেখায় হয়ে গেছে গরু সব কমপ্লিট। তখন ওই আমেরিকার লোকটা ওর বন্ধু সাইফুলের কথা মনে পড়েছে, তখন বলছে ভাই গরুর লেজটা তুলে একবার দেখবো। মালিক তখন চালাকি করে বলছে, আস্তাগফিরুল্লাহ, খারাপ জায়গা তুমি এত লোকের সামনে তুলে দেখবে, বরঞ্চ বাড়ি গিয়ে দেখবে। এই খারাপ জায়গাটা লোকে খারাপ বলবে, বাড়ি গিয়ে দেখবে। এমন এও দেখেছে সত্যি তাই, আমি টাই বুট শুট পরে আছি আর এই খারাপ জায়গা তুলে দেখবো, বরঞ্চ বাড়ি যাই। বাড়ি চলে এসেছে, গোয়াল ঘরে গরু বেঁধেছে, স্বামী স্ত্রী সারা রাত ঘুমায় না, ওর বউ বলছে দুধের ছানা করবে, এত দুধ কি করবে? হাঁড়ি পতিলা জোগাড় করো, বালতি জোগাড় করো, দুধ দুধ রাখতে হবে, সারা রাত স্বামী স্ত্রী ওই করছে। এখন সকালে উঠে গোয়ালা এসেছে, গোয়ালা এসে দরজা খুলেছে আর বলছে কি ব্যাপার ফটিক ভাই, এ তো গাই গরু নয়, দুধওয়ালা গরু নয়, তো এড়ে গরু, তো তুমি কি কেনার সময় লেজ তুলে দেখোনি? তখন টাই পরে আমেরিকার লোকটা বলছে, লেজ তুলতে গিয়েছিলাম, শালা মালিক আমাকে লেজ তুলতে দেয়নি। বর্তমান সমাজের অবস্থা ঠিক তেমন। কিছু যুবক ছেলে যারা সঠিক হাদিস এবং কোরআন জানার জন্য আলেম ওলামাদের কাছে তদন্ত করতে হলে তাদেরকে লেজ তুলে দেখার সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয় না, একেবারেই হুমকি দিয়ে বলা হয় তুমি জেনারেল শিক্ষিত ছেলে, তুমি হাদিস কোরআনের কি বুঝবে? তখন ভয় কাঁপতে কাঁপতে চলে আসে। অথচ আল্লাহ তাআলা বলছেন, তোমরা কোন জিনিস জানা না থাকলে ফাসআলু বিআহলি যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ-যুবুর,
জ্ঞানী মানুষদের কাছ থেকে জেনে নাও, জানা না থাকলে প্রমাণ সহকারে। তার মানে এখন বর্তমানের যে অবস্থা, তাতে করে আমার কোন বিষয় জানার দরকার হলেও সঠিকভাবে জানা যাচ্ছে না, সঠিকভাবে জানা যাচ্ছে না। ওই জন্য আপনার কাছে অনুরোধ, আমরা ভালো কাজ বা ভালো আমলের মানদণ্ড দেখবো কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা দিয়েছেন সেটা, তাই না? ওনাকে বাদ দিয়ে আর কারো কোন আমল করলে ভালো হবে বলে মনে হয় না, তাই তো? একটা জিনিস জানা হয়ে গেল। এবার আমি আপনাকে